আপনি যদি কোমর ব্যথা এবং হাঁটু ব্যথায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি কোমর ব্যথা এবং হাঁটু ব্যথার ঘরোয়া প্রাকৃতিক সমাধান নিয়ে কথা বলবো। কিভাবে মাত্র দুটি জিনিস ব্যবহার করে আপনি আপনার কোমর এবং হাঁটুর ব্যথা সমূলে বিনাশ করতে পারবেন। তাই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ঘরোয়া উপায় দুটি ব্যবহার করে আপনি আপনার শুধু কোমর এবং হাঁটু না, সম্পূর্ণ শরীরের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসুন জেনে নেওয়া যাক আসলে ব্যথা কেন হয়। ব্যথা হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। আপনার আঘাতজনিত ব্যথা, আপনার বাত ব্যথা, আপনার অস্টিওপেরেসিস, হাড় ক্ষয়ের ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথায় শরীর জর্জরিত হয়ে থাকে। কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা এর বিশেষ কিছু কারণ থাকতে পারে। তার মধ্যে প্রথম যেটি বলবো সেটি হলো অনেক সময় অতিরিক্ত ওভারওয়েটের কারণে কোমর ব্যথা বা হাঁটু ব্যথা হতে পারে। বিশেষ করে হাঁটু ব্যথা যখন আপনার শরীরের স্বাভাবিক ওজনের চেয়ে ওজন বেড়ে যাবে তখন আপনার হাঁটুর ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং তখনই হাঁটু ব্যথা হতে পারে। এটি একটি কারণ। আর হতে পারে আপনার ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, আপনার হতে পারে বাত ব্যথা, আপনার হতে পারে রক্তের আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, বিভিন্ন কারণে ব্যথা হয়ে থাকে। তো বিশেষ করে রক্তের ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে ব্যথা বেশি হয়। তো এই ব্যথাগুলো আসলে স্বাভাবিকভাবে মানুষকে চলাচল করতে বাধাগ্রস্ত করে। দেখেন অনেকেই আছে যে হাঁটুর ব্যথার কারণে সে হাঁটু আপনার মোচড় দিতে পারে না, হাঁটু বাঁকা করতে পারে না, হাঁটু সোজা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়, সামনে ঝুঁকে কিছু করতে পারে না। এটি হচ্ছে একেবারেই নর্মাল কিছু জিনিস যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, আপনার অনেক সময় কোমরের যে আপনার সার্ভাইকাল ডিস্ক আছে তা সরে যায় এবং আপনার পেলভিকের সমস্যা হওয়ার কারণে কোমর ব্যথা হতে পারে। এক কথায় আপনার শরীরে যে কোনো ধরনের ব্যথা, সেটা হতে পারে আঘাতজনিত ব্যথা, অস্টিওপেরেসিস হাড় ক্ষয়জনিত ব্যথা, সেটা হতে পারে বাত ব্যথা, অথবা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির কারণে ব্যথা। যে কোনো ব্যথার প্রাকৃতিক ঘরোয়া সমাধান। দেখেন আপনি মাত্র দুটি জিনিস ব্যবহার করে আপনি এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। সেটি কি? প্রথমেই যে ঘরোয়া উপায়টি বলবো সেটি হচ্ছে আপনার শরীর থেকে টক্সিন বা ইউরিক অ্যাসিড বের করে দেওয়া। কিভাবে বের করে দেবেন টক্সিন বা ইউরিক অ্যাসিড? এটি খুব সহজ এবং ঘরে থাকা উপাদান দিয়ে আপনি করতে পারবেন। দেখেন আপনার ঘরে লবঙ্গ, আপনার আপনার রসুন এবং আদা এবং ছোট এলাচ, এই উপাদানগুলো সবসময় থাকে। আপনি লবঙ্গ, ছোট এলাচ এবং হলুদ, জোয়াইন, এগুলো সামান্য আঁচে আপনি কি করবেন, একটু আঁচ দিয়ে ভেজে নেবেন। ভেজে নিয়ে সঙ্গে সামান্য রক সল্ট বা পিঙ্ক সল্ট মিশাবেন। মিশিয়ে সেগুলো একটু বেটে নেবেন। হালকা বেটে নিয়ে সেটাকে আপনি বড় সাইজের একটি পেঁয়াজ নেবেন, একটি বা দুটি পেঁয়াজ নিয়ে সেই পেঁয়াজটা মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নেবেন। নেওয়ার পরে আপনি যে আপনার যে উপাদানগুলো তৈরি করেছেন ওই উপাদানগুলো পেঁয়াজের উপরে লাগাবেন। লাগিয়ে সেই পেঁয়াজটা আপনার পায়ের তালুতে সামনে একটা পিছনে একটা লাগিয়ে টেপ দিয়ে পেঁচিয়ে রাখবেন সারা রাত। দেখবেন সারা রাত আপনার শরীর থেকে যে সমস্ত টক্সিন ছিল, যে সমস্ত বিষাক্ত পদার্থ ছিল, আপনার শরীরে যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছিলো, সেগুলো আপনার পায়ের তালু দিয়ে ওই উপাদানগুলো টেনে বের করে নেবে। সকালে দেখবেন যে একটা বিশ্রী গন্ধ বের হবে, একটা স্মেল চলে আসবে। তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার কিছু হলেও টক্সিন পায়ের তলা দিয়ে বের হয়ে গেছে। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে যে মালিশ বা তেল। এটি একেবারেই অত্যন্ত জনপ্রিয় এবং খুবই উপকারী এই পদ্ধতিটি। সেটি কিভাবে করবেন? আপনি আপনার ঘরে থাকা খাঁটি সরিষার তেল সঙ্গে কিছু লবঙ্গ এবং কাঁচা আপনার রসুন, এই তিনটি উপাদান একত্রে করে আপনি হালকা মানে অল্প আঁচে এটি জাল করে নেবেন। জাল করে নেওয়ার পর যখন কালো কালো ভাব হয়ে আসবে তখন এটি নামিয়ে সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পরে এই তেলটি আপনার ব্যথাযুক্ত স্থানে হালকা মালিশ করবেন, হালকাভাবে মালিশ করে দেবেন। দেখেন মাত্র এক সপ্তাহ আপনি এই পদ্ধতি দুটি অনুসরণ করেন, আপনার শরীরের যে কোনো ধরনের ব্যথা
সেটা হতে পারে আপনার হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের ব্যথা, মাথা ব্যথা, আপনার হিলের ব্যথা, সমস্ত ব্যথা নির্মূল হয়ে যাবে এই সামান্য এই ঘরোয়া দুটি পদ্ধতি ব্যবহার করুন। এই পদ্ধতিটি যদি আপনি নতুন জেনে থাকেন আজকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে এরকম স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ।